হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি এক্সামকে টার্গেট করে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি। তো আমরা কর্মসংস্থান পেপার থেকেও সলভ করাই। তো আজকে আমরা 4 মে 2024 যে কর্মসংস্থান পেপারটা লঞ্চ হয়েছে, সেই পেপারের যে ডাব্লিউবিপি কেপির প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেটের আমরা জেনারেল নলেজ সলভ করব। এর পরের যে ক্লাসটাতে আনবো সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে? এর পরের ক্লাসটাতে আমরা ম্যাথ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যে উড়তে জানে না পাখিদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? তাহলে এখানে আমাদের অপশান আছে কিউই, বি টুনটুনি, ঘেরিয়া না পেঙ্গুইন। উড়তে জানে না পাখিদের মধ্যে ক্ষুদ্রতম, এটা অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে কিউই পাখি। যখন কোনো বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া যায়, বিষুব রেখা থেকে মেরুতে যখন নিয়ে যাওয়া যায় তখন তার ওজন কি একই থাকে, কমে, বাড়ে না অর্ধেক হয়? তো অপশান সি এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যে তার ওজনটা কি বাড়ে। বাদুড় রাতে উড়তে পারে কেন? তারা রাতে ভালো দেখে, তারা আল্ট্রাসনিক তৈরি করে, তারা রাতে ভালো দেখতে পায় না, কোনোটিই নয়। তাহলে এখানে অপশান এ আর সি তো হবে না, অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে যে তারা আল্ট্রাসনিক কিন্তু তৈরি করতে পারে। ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কাইনিন না ফ্লোরিজেন? তাহলে এখানে ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড থাকে? তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার, যে ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে। রাম ও রহিম এক এবং অভিন্ন, এই কথাটা কে বলেছেন? অপশান এ কবির, রামদাস, চৈতন্য না রামানুজ? রাম ও রহিম এক ও অভিন্ন এ কথা বলেছেন কবির। কার পর রাজিয়া সিংহাসনে বসেন? বাহরাম আর রুকনুদ্দিন ফিরোজ, এই দুটো হবে না। এবার তোমরা বলো কুতুবুদ্দিন আইবক না ইলতুৎমিশ? তাহলে কার পর রাজিয়া সিংহাসনে বসেন? তাহলে এখানে আমাদের অপশান সি এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ইলতুৎমিশের পরে সিংহাসনে বসেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক অর্ধমাগধী, সংস্কৃত, পালি না প্রাকৃত? তাহলে অপশান সি এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যে পালি ভাষায়, ঠিক আছে? ত্রিপিটক পালি ভাষায় রচিত। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম যে গভর্নর জেনারেল ইয়াহিয়া খান, লিয়াকত আলী খান না আয়ুব খান না মোহাম্মদ আলী জিন্নাহ? পাকিস্তানের যে প্রথম গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। চাঁদ ও পৃথিবীর অনুসুর অবস্থানে যে জোয়ার ভাটা হয় তাকে কি বলে? অনুসুর অবস্থানে যে জোয়ার ভাটা হয় তাকে বলা হয় পেরিজিয়ান জোয়ার, ঠিক আছে? তাকে বলা হয় পেরিজিয়ান জোয়ার। আর এখানে যদি বলা হতো যে অপসুর অবস্থানে যে জোয়ার ভাটা হয়, অপসুর, অপ দিয়ে শুরু, অ আর প দিয়ে শুরু, এখানেও আমাদের অ আর প দিয়ে শুরু, তাহলে অ্যাপিজিয়ান জোয়ার, ঠিক আছে? এখানে যদি বলতো যে অপসুর অবস্থানে যে জোয়ার ভাটা হয় তাকে কি বলা হয়? অ্যাপেজিয়ান। মানে এটা এইভাবে মনে রাখতে পারো, এটাও অপ দিয়ে শুরু, এটাও অপ দিয়ে শুরু হবে। তাহলে অনুসুর কোনটা হবে? যেটা অপ দিয়ে শুরু নয়, মানে পেরিজিয়ানটা, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয়? ভাগীরথী, জলঙ্গি, যমুনা না হুগলি? তাহলে এখানে আমাদের অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের হুগলি নদীতে জোয়ার ভাটা হয়। 2023 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন? এখানে অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে জন ফসেস 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। মানুষের সামনের দাঁতকে বৈজ্ঞানিক পরিভাষায় কি বলা হয়? এখানে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে ইনসিসর। সামনের দাঁতকে বলা হয় ইনসিসর। পাশের দাঁতকে বলা হয় প্রিমোলার, পেছনের দাঁতকে বলা হয় মোলার, ঠিক আছে? এই একটা ছবি দেখো, এই ছবিটা থেকে তোমরা একটু মনে রাখবে। দেখো এখানে যে সামনের দাঁতটা আছে, এটা হচ্ছে সামনের দাঁত, সেটাকে বলা হয় ইনসিসর, ঠিক আছে? পেছনের যে দাঁত, এটা হচ্ছে পেছনের দাঁত, সেটাকে হচ্ছে মোলার্স। আর এই পাশের দাঁত সেটা হচ্ছে প্রিমোলার্স। পেছনে যে দাঁতটা যদি বলা হয় পেছনের দাঁতকে কি বলা হয়? মোলার্স। পাশের দাঁতকে কি বলা হয়? প্রিমোলার্স। সামনের দাঁতকে বলা হয় ইনসিসর, ঠিক আছে? এই ছবিটা একটু তোমরা মনে রাখবে। এরপর নেক্সট কোশ্চেন, যে রেশম কীটের খাদ্য নিচের কোনটি? সুন্দরী পাতা, শাল পাতা, তুঁত গাছের পাতা না সেগুন পাতা? তো এখানে আমাদের অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে সুন্দরী পাতা হচ্ছে রেশম কীটের খাদ্য।
আফিমে নিচের কোনটি থাকে? আফিনে কোনটি থাকে? ক্যাফিন, নিকোটিন না কুইনাইন না মরফিন? এখানে আফিম ফ আর ম আছে, এখানে ফ আর দন্তান্ন আছে, এইভাবে মনে রাখতে পারো যে আফিনে থাকে কি? মরফিন। আফিন, মরফিন। জৈনদের মতে জৈন ধর্মের প্রবর্তককে? জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর। জৈনদের মতে জৈন ধর্মের প্রবর্তক কে? মহাবীর। অপশন বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 23তম তীর্থঙ্কের নাম হচ্ছে ঋষভনাথ। ঠিক আছে, এটাও তোমরা একটু মনে রাখবে। তারপর ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? এই কোশ্চেনটা দেখে তোমাদের একটু কনফিউশন হবে যে অপশানগুলো দেখে, যে চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে তোমরা বেশিরভাগ জানো যে ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। এখানে আমাদের এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই এখানে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বলা হয়। তাহলে অপশন এ এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার। আর চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে ভারতে এসেছিল? সেটা হচ্ছে মেঘাস্তিনিস। কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় আসে? জাহাঙ্গীরের রাজসভায় আসে স্যার উইলিয়াম হকিংস। ঠিক আছে, যে জাহাঙ্গীরের যে রাজসভায় আসেন সেটা হচ্ছে উইলিয়াম হকিংস। উপগ্রহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের যে বনাঞ্চল সেটা কি ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান না স্থির না উন্মুক্ত? এখানে ক্রমহ্রাসমান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান বি, যে উপগ্রহ থেকে পাওয়া তথ্যচিত্র অনুযায়ী ভারতের বনাঞ্চল সেটা হচ্ছে ক্রমহ্রাসমান। ভারতের পূর্ব পশ্চিম সীমান্তের সময়ের যে পার্থক্য, পূর্ব পশ্চিম সীমান্ত, এটা মনে রাখবে কি? পূর্ব এবং পশ্চিম সীমান্তের যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে 116 মিনিটের পার্থক্য। সমক্ষরেখার মধ্যে একমাত্র মহাবৃত্ত? সমক্ষরেখার মধ্যে একমাত্র মহাবৃত্ত অপশান এ নিরক্ষরেখা, উত্তর অক্ষরেখা, মকরক্রান্তি রেখা না কোনোটিই নয়? অপশান এ এটার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যে নিরক্ষরেখা। কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে যে সময়ের পার্থক্য সেটা হবে 12 ঘন্টা। ঠিক আছে, কোনো স্থান ও তার সময়ের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 12 ঘন্টা। এরপর নেক্সট কোশ্চেন 22। আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণাকারী কেন্তো মোমোতা কোন দেশের খেলোয়াড়? কেন্তো মোমোতা সেটা হচ্ছে জাপানের খেলোয়াড় ছিল। ঠিক আছে, অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। একটি বস্তুর 5টি প্রতিবিম্ব পেতে হলে দুটি সমতল দর্পণকে কত ডিগ্রি কোণে রাখতে হবে? 5টি প্রতিবিম্ব পেতে হলে দুটি সমতল দর্পণকে 60 ডিগ্রি কোণে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, অপশান বি এটার কিন্তু সঠিক অ্যান্সার। ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান, মানে ভর আলাদা কিন্তু গতিশক্তি সমান। ঠিক আছে, যে ওয়েট আলাদা কিন্তু স্পিড হচ্ছে কি সমান, তবে কার ভরবেগ বেশি হবে? তাহলে যার ওজন বেশি হবে অর্থাৎ ভারী বস্তুর কিন্তু ভরবেগ বেশি হবে। ঠিক আছে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। প্রতিবিম্ব পেতে হলে এই কোশ্চেনটা তো করালাম, 23 নম্বরেরটা করেছি, যে এটা 60 ডিগ্রি হবে আর এটা হবে ভারী বস্তু। কোনো কণা পরমাণু কেন্দ্রকে যোগ করলে রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে তাকে কি বলে? কোনো কণা পরমাণু কেন্দ্রকে যোগ করলে তার রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে তাকে নিউট্রন বলে। ঠিক আছে, অপশান বি এটার কিন্তু সঠিক অ্যান্সার। আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ এটা হচ্ছে দূরত্বের একক। যে দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। যে এই পৃথিবী থেকে অর্থাৎ এই পৃথিবী থেকে যে সূর্য নক্ষত্রের যে দূরত্ব মাপা হয় সেটা আলোকবর্ষের মাধ্যমে। নিচের কোনটি তড়িতের সব থেকে ভালো পরিবাহী? মানে তড়িৎ কোনটার মধ্যে দিয়ে সব থেকে ভালো পরিবাহী? সেটা অপশান এতে আছে অ্যালুমিনিয়াম, বিতে আছে তামা, রূপো না লোহা? তো এখানে অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে রূপোর মধ্যে তড়িৎ সব থেকে কিন্তু ভালো। আলোর বেগ কার ভিতরে সব থেকে বেশি? আলোর বেগ শূন্য মাধ্যমে সব থেকে বেশি, এটা মাথায় রাখবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হয়। ক্যান্সার চিকিৎসায় কিসের ব্যবহার আছে? ক্যান্সার চিকিৎসায় কিসের ব্যবহার আছে? লোহা, রূপো, কোবাল্ট না সোনা? ক্যান্সার এটাও দেখো দন্তা ছয় দন্তা নয় দন্তা ছয় আছে, এখানেও লয় দন্তাটায় মানে এটাও যুক্ত আছে এটাও যুক্ত আছে, তাহলে ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট কিন্তু ব্যবহার করা হয়। রাডার যন্ত্রটির আবিষ্কর্তাকে? রাডার যন্ত্রটির আবিষ্কর্তা হচ্ছে রবার্ট ওয়াটসন। তাহলে অপশন সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে রাডার যন্ত্রটির আবিষ্কর্তা হচ্ছে রবার্ট ওয়াটসন।
কোশ্চেন 31, লালা হরদয়াল ছিলেন মানে কিসের প্রতিষ্ঠাতা? অনুশীলন সমিতি, গদর দল, স্বরাজ্য দল না হিন্দুস্তান রিপাবলিক? এখানে অপশন বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে গদর দলের নেতা ছিলেন, লালা হরদয়াল ছিলেন গদর দলের নেতা। বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে এখানে আমাদের অপশন এতে আছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক না হিমাচল প্রদেশ। বন্দিপুর জাতীয় উদ্যান সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, অপশন সি সঠিক অ্যান্সার। পরেশনাথ পাহাড় কোথায় অবস্থিত? এটা অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ছোটনাগপুর মালভূমিতে পরেশনাথ পাহাড় অবস্থিত। বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, ঠিক আছে। বায়ুমণ্ডলের সর্বপ্রথম যে গ্যাসীয় উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। কোশ্চেন 36, 2023-24 সালে ISL লিগ শিল্ড জিতল কোন দল? ISL লিগ শিল্ড জিতল হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই অপশন ডি এটার সঠিক অ্যান্সার। নিউকুম্ব ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? নিউকুম্ব কোন রাজ্যের উৎসব? সেটা হবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। নিউকুম্ব কোন রাজ্যের সবথেকে একটা বিখ্যাত উৎসব? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো এই সেটটাতে 37টা কিন্তু কোশ্চেন ছিল জিকের, ঠিক আছে। 37টি কোশ্চেনের এই উত্তরটা সলভ করে দিলাম। এর পরের ক্লাসটা আমরা ম্যাথ সলভ করাবো, ঠিক আছে। এর পরের ক্লাসটা হচ্ছে ম্যাথ সলভ করাবো। তো এর পরের ক্লাসটাতেও তোমরা যুক্ত থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।